আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা খুবই সহজ একটি প্রজেক্ট দেখব। আপওয়ার্কের একটি প্রজেক্ট ডাটা এন্ট্রি। এই প্রজেক্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিংয়ে কত সহজ কাজ পাওয়া যায়। আসলে এখানে অনেক সহজ কাজ পাওয়া যায়, কিন্তু কাজ পাইতে মানে হলো আপনার ক্লায়েন্টকে ম্যানেজ করাটাই সবথেকে বেশি টাফ। তবে অনেক সহজ কিন্তু কাজ পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে অনেক ফ্রিল্যান্সার আছে বা নতুন ফ্রিল্যান্সাররা আছে যারা হলো কাজ করতে পারে, কিন্তু ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করবে বা কিভাবে ম্যানেজ করবে সেই জিনিসটাই পারে না। আর ফ্রিল্যান্সিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এটা। তো চলুন আজকে আমরা একটি ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট দেখে নিই, অর্থাৎ আপওয়ার্কের একটি প্রজেক্ট। দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে একটি প্রজেক্ট ওপেন আছে। এটি হলো আপওয়ার্কের একটি প্রজেক্ট। আমরা যদি এই প্রজেক্টটা দেখি, এই ক্লায়েন্টের আপনার এই ক্লায়েন্টের মোটামুটি 10টি প্রজেক্ট করেছে, সবগুলোই হলো 5 রেটিং আছে। এই ক্লায়েন্টের কাজ আমরা মোটামুটি করতে পারি। এই প্রপোজালটা যদি আমরা দেখি, হাই আই নিড এ লিস্ট অফ ওনার ফর এএএস কোম্পানি। তার কী কী প্রয়োজন? ওনার নেম, লিঙ্কডইন, ইমেল, ফোন নম্বর, অ্যাড্রেস, কোম্পানি এফবি পেজ, অর্থাৎ কোম্পানির ফেসবুক পেজ। তো চলুন আমরা এই কাজটা আসলে কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। আর সেটা আমরা এখন দেখব। তো ডাটা এন্ট্রির এত সহজ প্রজেক্ট পাওয়া যায়, অনেক কপি পেস্ট প্রজেক্ট পাওয়া যায়। আপনারা চাইলে ডাটা এন্ট্রি নিয়ে সর্বপ্রথম ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে পারেন, এবং যখন আপনার এটি ইমপ্রুভ হবে, আপনি দু একটা প্রজেক্ট পেয়ে যাবেন, তখন আপনি অন্য কাজে সুইপ করতে পারেন। তো চলুন আমরা এই কাজটা কীভাবে করতে হবে সেটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে একটি এএএস কোম্পানি, এটা আপনার যেরকম ধরেন হলো অ্যাডোবি আছে, তারপরে জুম বা এই রিলেটেড, টেক রিলেটেড যেই কোম্পানিগুলো রয়েছে, অনলাইন সেবা প্রদান করে, সেই কোম্পানিগুলোই মূলত বোঝানো হয়। দেখুন আমি এই পাশে একটি সার্চ করেছি, এএএস কোম্পানিজ ইন দ্য ইউএসএ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডোবি রয়েছে, মেলচিপ রয়েছে, তারপরে হলো জুম রয়েছে, মাইক্রোসফট রয়েছে। তো মূলত এই কোম্পানিগুলোই হলো সে টার্গেট করেছে। তো এই কোম্পানিগুলো আপনি চাইলে সরাসরি স্ক্র্যাপিং করে দিতে পারেন। তো আমি এখানে ম্যানুয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এইভাবে দেখে নিলাম যে আসলে কোম্পানিগুলো কী হতে পারে। এখন আমরা লিঙ্কডইনে চলে যেতে পারি, বা আমরা এখান থেকেও কী করতে পারি, এখান থেকেও আমরা এর ইনফরমেশন কিন্তু আমরা নিতে পারি। সো আমরা হলো এখান থেকে যদি লিঙ্কডইনে যাই, আপনাদের যাদের লিঙ্কডইন প্রোফাইল নাই তারা হলো আই বাটনে একটি ভিডিও পাবেন। সেই ভিডিওটা দেখে কীভাবে প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল খুলতে হয় সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমরা লিঙ্কডইনে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এরকম একটি ইন্টারফেস আছে। আপনারা হয়তো বা এরকম নাও আসতে পারে আপনার নতুন অ্যাকাউন্ট করলে। তো আমরা এই কিওয়ার্ডটাই কী করব, এখান থেকে কপি করে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলে চলে আসব। দেখুন আমরা লিঙ্কডইন প্রোফাইলে চলে আসলাম। আমরা এখানে ইউএসএ বাদ দিব, দিয়ে এখানে একটা সার্চ করব। আমরা এখানে যখন সার্চ করলাম, নিচে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমরা কোম্পানিতে ক্লিক করে দেবো। ফিল্টারে কোম্পানিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইউএসএ করে দিব। আপনার ক্লায়েন্ট যে লোকেশনটা চেয়েছে, এখানে সে লোকেশন বলেনি, আমরা এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। আপনার ক্লায়েন্টের সাথে কথা হয়ে গেলে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কোন দেশের আপনার এই কোম্পানিগুলো চাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সফটওয়্যার ডেভেলপার বা এরকম ফিনান্সিয়াল সার্ভিসগুলো যেগুলো দেয়, টেকনোলজি, এই সার্ভিসগুলোই মূলত এই কোম্পানিগুলো দিয়ে থাকে। তো আমরা প্রথম যে কোম্পানিটা আছে সেখানেই ক্লিক করছি, এবং এখানে আমরা বিস্তারিত কিন্তু দেখে নিতে পারবো আসলে কীভাবে কাজটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কোম্পানির নামটা তো পেয়ে যাচ্ছেন অলরেডি। এখানে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে ওনার নেম, লিঙ্কডইন, তারপরে হলো ইমেল, এই যেই জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এইখানে যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানি দেখতে পাচ্ছেন যে 312 জন এমপ্লয়ি রয়েছে। আমরা এখান থেকে পিপল নামে যে অপশনটা রয়েছে এখানে চলে আসব। এখানে আসলে কিন্তু তাদের ডিরেক্টর, সিইও, এই জিনিসগুলো, এই ব্যক্তিগুলোকে কিন্তু আমরা পেয়ে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু নিচে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি এসইও এক্সপার্ট, তারপরে আমরা যদি একটু খুঁজি সিনিয়র ম্যানেজার, ঠিক আছে, এরকমভাবে আমরা যদি একটু খুঁজি, এখানে যেহেতু অনেকগুলো এমপ্লয়ি রয়েছে, তো এখান থেকে আমরা সিইও আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। আমরা একটু যদি নিচে আছি, অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ, এভাবে আমাদেরকে খুঁজতে হবে। দেখতে পাচ্ছেন আমরা সিইও পেয়ে গেছি। আমরা এই সিইওকে কিন্তু আমরা ওনার হিসাবে ব্যবহার করে তাকে দিতে পারি, ঠিক আছে। আমরা যদি সিইও এর উপরে ক্লিক করি,
তাহলে তার ইনফরমেশন আমরা কিভাবে পেতে পারি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা যদি এই প্রোফাইলটা ভিজিট করি তাহলে তার নাম পেয়ে যাচ্ছি, ঠিক আছে। নাম পাওয়ার পরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি আমার একটা কন্ট্যাক্ট আউট একটি টুলস রয়েছে, সেই টুলসে কিন্তু আমার তার কি দেখাই দিচ্ছে, ইমেলটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমি এখানে ক্লিক করলে তার ফোন নাম্বারটা পেয়ে যাবো। হ্যাঁ, তো এই টুলসটা কীভাবে ব্যবহার করতে হবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেল রয়েছে, সেই ভিডিওটা দেখে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমি খুব সুন্দরভাবে সেটা বুঝিয়েছি। আমরা এখানে ফাইন ফোন নাম্বারে ক্লিক করলে কিন্তু ফোন নাম্বারটা পাবো। সো আমরা এই যে এখান থেকে কপি করব, দেন আমরা এখানে আমাদের কি কি চাহিদা রয়েছে এখানে ওনার নেমটা দিয়ে দেবো। তারপরে এখানে তো আমরা লিঙ্কডইন প্রোফাইলটা পেয়েছি, এইটা আমরা কপি করলে তো হয়ে যাবে। তারপর লিঙ্কডইন প্রোফাইলটা দিব। ইমেল তো আমরা কপি করে দেখাচ্ছি আপনাদেরকে, যে এই ইমেলটা আমরা দিয়ে দিব। ফোন নাম্বারটা আমরা ফাইন করলে তো পেয়ে যাব। তারপরে এখানে কি চেয়েছে, অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা তো আমরা এখানে পাচ্ছি, তাই না? অ্যাড্রেসটা মেবি আমরা ইন্ডিয়া দেখতে পাচ্ছি, অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা কি করব, এখানে হলো কোম্পানি এফবি পেজ। তো আমরা যেহেতু আগেই যেই কোম্পানিতে ঢুকেছিলাম, অর্থাৎ আমরা একটু যদি ব্যাকে আসি, সরি, আমরা এই কোম্পানিটা যদি এই কোম্পানিটা নিয়ে যদি আমরা ফেসবুকে সার্চ করি, আমি এটা কপি করলাম আবারও। এখান থেকে আমরা কি করব, এটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। দিয়ে আমরা যদি সার্চ করি তাহলে অবশ্যই আমরা কি পাবো, সে তাদের ফেসবুক পেজটা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু তাদের ফেসবুক পেজটা পেয়ে গেছি। এই যে লোগোটা দেখুন এবং এইখানকার লোগোটা দেখুন, সেম আছে কিন্তু। আমরা এবার এই পেজের লিঙ্কটা, দেন আমরা পেজের লিঙ্কটা কপি করে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো। আমরা যদি এখানে 2-3টা স্যাম্পল সহ তাকে হলো এই প্রপোজালটা পাঠাই, তাহলে অবশ্যই কিন্তু সে আমাকে নক দিবে, কেননা আমি কিন্তু তাকে স্যাম্পল সহ কি করেছি, তাকে আপনার প্রপোজালটা পাঠিয়েছি। তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনে কী ধরনের সহজ কাজ এখানে পাওয়া যায়, যে কাজগুলো কিন্তু খুব ইজিলি করে আর্ন করা সম্ভব। তো আমি আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।